রিগারের কাজ কি? লিফটিং করার জন্য মালামাল রিগিং করে দেওয়া। আচ্ছা, রিগিং কত প্রকার? রিগিং 4 প্রকার। 4 প্রকার কি কি? ভার্টিক্যাল হিচ, চোকার হিচ, বাস্কেট হিচ এন্ড গ্রিডল হিচ। আচ্ছা, লিফটিং কত প্রকার? লিফটিং 3 প্রকার। কি কি? সিম্পল লিফটিং, হেভি লিফটিং এবং ক্রিটিক্যাল লিফটিং। আচ্ছা, এরপর হচ্ছে সিগন্যাল কত প্রকার? সিগন্যাল 2 প্রকার। কি কি? হ্যান্ড সিগন্যাল এবং স্টেশন ওয়াকি টকি সিগন্যাল। ওয়াকি টকি সিগন্যাল কখন দিব? ব্লাইন্ড লিফটিং এর সময়। হ্যান্ড সিগন্যাল কখন দিব? ভিজুয়াল লিফটিং এর সময়। ভিজুয়াল লিফটিং বলতে কি বুঝি? ক্রেন অপারেটর যখন লোডিং আনলোড পয়েন্টটা চোখে দেখতে পায়, সরাসরি দেখতে পায়, সেটাকে ভিজুয়াল লিফটিং বলে, তাই তো? আচ্ছা, ক্রেন কত প্রকার? ক্রেন 2 প্রকার। কি কি? মোবাইল ক্রেন এবং স্টেশনারি ক্রেন। আচ্ছা, আপনার সামনে যে ক্রেনটা আছে এই ক্রেনটার নাম কি? টাওয়ার ক্রেন। টাওয়ার ক্রেন। টাওয়ার ক্রেন কি মোবাইল ক্রেন না স্টেশনারি ক্রেন? স্টেশনারি ক্রেন। স্টেশনারি ক্রেন বলতে আমরা কি বুঝি? স্টেশনারি ক্রেন বলতে আমরা যে ক্রেনটা মুভমেন্ট করতে পারে না। আচ্ছা, সেটাকে স্টেশনারি ক্রেন বলে, তাই তো? জি। আচ্ছা, লিফটিং এর হ্যাজার্ড গুলো কি কি? আনইভেন গ্রাউন্ড কন্ডিশন, সাসপেন্ডেড লোড, ফল অফ লোড, ইমপ্রপার রিগিং, মেকানিক্যাল ফেলর, আনকন্ট্রোল মুভমেন্ট, ড্যামেজ টুলস অ্যান্ড ট্যাকেলস। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এলজির ফুল মিনিং কি? লিফটিং গিয়ার। লিফটিং গিয়ার বলতে আমরা কি বুঝি? লিফটিং গিয়ার বলতে আমরা যে মেশিনের মাধ্যমে আমরা রিগিং মালামাল লিফটিং করে থাকি। নো, যে সরঞ্জাম দিয়ে আমরা মালামালগুলোকে রিগিং করে থাকি সেটাকে লিফটিং গিয়ার বলে। কয়েকটা লিফটিং গিয়ারের নাম বলেন। বো শ্যাকেল, ডি শ্যাকেল, ওয়্যার সিলিং, ওয়েব সিলিং, চোকার সিলিং, চেইন সিলিং। চেইন সিলিং। আচ্ছা, ট্যাগ লাইন। ট্যান্ডম লিফটিং বলতে আমরা কি বুঝি? ট্যান্ডম লিফটিংটা হচ্ছে একাধিক ক্রেন ব্যবহার করে যে লিফটিংটা করা হয় তাকে ট্যান্ডম লিফটিং বলে। আচ্ছা, ট্যান্ডম লিফটিং এর সময় কয়টা ট্যাগ লাইন ব্যবহার করবেন? সর্বনিম্ন 2টি ট্যাগ লাইন ব্যবহার করতে হবে। ট্যান্ডম লিফটিং এর সময় ট্যাগ লাইন ব্যবহার করা যাবে না, সরি। ট্যান্ডম লিফটিং এর সময় নো ট্যাগ লাইন, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এরপর হইতেছে কি আপনার যে লিফটিং করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকটা দিন মালামালগুলোকে, লিফটিং গিয়ারগুলোকে ভালো করে চেক করে নিতে হবে যে সেগুলোর কন্ডিশন ভালো আছে কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে কি আপনার দেখা গেছে যে লিফটিং এর এরিয়া চারপাশটাকে প্রপারলি ব্যারিকেড করে নিতে হবে। লিফটিং প্ল্যান, লিফটিং পারমিট কমপ্লিট হয়েছে কিনা সেগুলা চেক করে নিতে হবে। তারপর হইতেছে যে লিফটিং মেশিন দিয়ে আমরা লিফটিং করব, সেই লিফটিং মেশিনটা কন্ডিশন ভালো আছে কিনা, চেক লিস্ট কমপ্লিট করছে কিনা, এগুলো দেখার পরে হচ্ছে কি আমরা কি করতে পারবো? লিফটিং এর কার্যক্রম শুরু করতে পারবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে কোনো মালামাল আমরা ততক্ষণ পর্যন্ত রিগিং করবো না যতক্ষণ পর্যন্ত আমরা সেই মালামালের এক্সাক্ট ওজন, যেটাকে বলা হয় লোড ওয়েট, এটা আমরা যতক্ষণ পর্যন্ত না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনোভাবেই লিফটিং করবো না। ঠিক আছে? আচ্ছা, কি মনে হয় যে 5 দিন ট্রেনিং করে কি আসলে মোটামুটি ভাবে একটা ধারণা আসছে রিগারের? ইনশাআল্লাহ। ট্রেনিং এর আগে রিগারের কাজ সম্পর্কে কোনো ধারণা ছিল না? কোনো ধারণা ছিল না। আচ্ছা, তাইলে আপনার জন্য দোয়া থাকবে। আমরা যে ট্রেনিং স্লাইডটা দিয়ে দিব ওইটা বাসায় একটু ভালোভাবে পড়বেন, আর আমাদের ইউটিউবে কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো প্রপারলি দেখবেন। ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ।